এই গরমের দিনে আমাদের সুস্থ থাকার দরকার আছে না নাই? অতিরিক্ত পানি ঘামের সাথে বের হয়ে যায়, ডিহাইড্রেশন হইতে পারে। ডিহাইড্রেশনের কারণে আপনার কিডনির উপরে চাপ পড়তে পারে। স্বভাবতই আপনি সকালে খাওয়ার পরে একটা ডাব খেয়ে নিতে পারেন। ডাবে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে, জলীয় পদার্থ আছে। পটাশিয়াম লেভেলটা আপনার ঠিক রাখে। তাহলে সারাদিন আপনি সুস্থ থাকবেন। অথবা স্যালাইন খেতে পারেন। আমাদের দেশে বাজারে যে কিনা স্যালাইন হয়, এই স্যালাইনে কোনো উপকার নেই, শীঘ্র উপকার পাবেন। আমি বলে দিই, এই স্যালাইন বানিয়ে খাবেন। সেটা হলো 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানির মধ্যে একটু নুন নেবেন, সাবধান চিনি নেবেন না। চিনি মিষ্টি, আখের গুঁড়ো মিষ্টি, পার্থক্য আছে বহুত। চিনিতে মানুষের দেহের ক্যান্সার ছড়ায় এবং হাড়গুলিকে নরম করে দেয়। সাবধান, চিনি খাবেন না, বা কেউ চিনি খাবেন না। আখের গুড়, কুশলা গুড়, খেজুরা গুঁড়ো না, আখের গুড়। খেজুরা গুড় খায় পেটের অসুখ হয়, মনে রাখেন। আর আখের গুড় খাইলে পেটের অসুখ ভালো হয়, মনে রাখেন। আখের গুড় নিবেন 4 চামচের 1 চামচ, একটু নুন নিবেন, 1 গ্লাস পানি নিবেন। এরপর একটা ক্যালসিয়াম ট্যাবলেট আছে, ক্যালসিয়াম ট্যাবলেট গুঁড়া করে ওখানে একটা ক্যালসিয়াম ট্যাবলেট নিবেন। এরপর একটা কচি কাঁচকলা সিদ্ধ দিবেন। সিদ্ধ দিয়া ওই কাঁচকলাটাকে অল্প একটুখানি কাঁচকলা নিয়ে ওটাকে একটু বাইটা ওইটার সাথে নিবেন, সিদ্ধ কাঁচকলা নিয়ে খাবেন। এটা কি দোকানে পাইবেন? দোকানের ওরসানি গুলো কিনা খান কেন? এটা কোনো দাম নাই, এটা অর্থাৎ নুন চাবে খাওয়া ভালো। এটা হঠাৎ করে দরকার পরে মানুষ খায় আর কি। কিন্তু আমি যা বললাম, এইটা খান, মাত্র 2 বার খাবেন। আর এই ধরনের যদি পেটের সমস্যা হয়, লুজ মোশন যদি হয়, এটাই 2-3 বার খান। খাতে সাথে যাতে ইনফেকশন না হয়, সিপ্রোফ্লক্সাসিন খান। 2টা খান, ঠিক হয়ে যাবে 20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। এরপরে এর মধ্যে যদি ভমিটিং হয় মনে করেন, তাহলে ওমিডন, ডমপেরিডন গ্রুপের একটা ওমিডন আপনি খাইতে পারেন। পানি খান প্রচুর পরিমাণে। এই সময়ে আপনার এই সুস্থতার দরকার এবং প্রয়োজন আছে। নর্মালি কোনো পেটের অসুখ না হলেও প্রতিদিন এই ধরনের বানেন একটা স্যালাইন আপনি খান। এরকম 2-3 বার খাইলে দেখবেন যে আপনার 5-10 মিনিটের মধ্যে শরীরে এনার্জি আপনার ফিরে আসবে। বাংলাদেশে খুব কম ডাক্তাররাই বলবে স্যালাইনের সাথে ক্যালসিয়াম দেওয়ার কথা। জান আপনি দেখি কোন ডাক্তারে কয়? এটা হলো আমার আবিষ্কার। বড় ডাক্তার কাছে জিজ্ঞাসা করেন, সে মাথা ঝোলাবে ইনশাআল্লাহ তাআলা। দেখেন, আমরা কোনো ডাক্তার না, কম্পাউন্ডারও না, যা কই মনে রাখি। এটা খান, আর বড় ডাক্তার কাছে জিজ্ঞাসা করেন যেটা ভুল আছে না, থিওরি ঠিক আছে, এটা খান। আর ক্যালসিয়াম ট্যাবলেট কোনো সময় রাত্রিতে খাইবেন না, দুপুরে খাইবেন। 1 গ্লাস পানির মধ্যে ক্যালসিয়াম ট্যাবলেট ভিজাই রাখবেন। ভিজে রেখে গুলিয়া গেলে ভালো করে চামচ দিয়ে গুলিয়া তারপরে ক্যালসিয়ামটুক খাবেন। নিচে যে ছাকরাটুক পড়ে থাকে এটুক ফেলে দিবেন। কথা বুঝতে পারছি? আমি যা বললাম আমার থিওরি মানবেন, ডাক্তারের কোনো কথা আপনারা শোনেন না। এরপরে গরম জিনিস খাইবেন না, দুরারোগ্য ব্যাধি হবে, হাদিস শরীফ।